শারদীয় উৎসবে শাড়ি বিতরণে মানবিক উদ্যোগ সুনীল চৌধুরীর। শারদীয় উৎসবের আবহে ফারাক্কার বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুস্থ ও অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিচ্ছেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী। গতকাল থেকেই শুরু হয়েছে এই শাড়ি বিতরণ কর্মসূচি। সব মিলিয়ে প্রায় কয়েক হাজার শাড়ি উপহার হিসেবে প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে ফারাক্কা বিধানসভার গাজীনগর, মালঞ্চা অঞ্চল, মহাদেবনগর অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপে শাড়ি বিতরণ করেন তিনি। বিকেলে আবার অর্জুনপুর এলাকায় দুস্থ অসহায় মহিলাদের হাতে উপহার তুলে দেবেন তিনি। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে ফারাক্কা ব্লক জুড়ে চলছে এই শাড়ি বিতরণ কার্যক্রম। শুধু শাড়ি বিতরণেই সীমাবদ্ধ না থেকে বেশ কিছু পুজো কমিটির পাশে থেকে নানানভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুনীল চৌধুরী। সোমবার সকালে তিনি ফারাক্কার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে যান এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমার তারাপীঠের বাড়ি। কিসের জন্য এসেছিলেন? কাপড়ের জন্য আইছে। কে দিল কাপড়টা? এসে দেরি প্রতিবারই সাহায্য করে থাকে। আর গ্রামে দুস্থ আমরা দেখতেই পাচ্ছি দাদা যে খারাপ বিপদে পড়ছে, বন্যা কবলিত জায়গাতে যে তিরপল দান, তারপর অর্থ দান করছে। কে করছে এটা? সুনীল চৌধুরী বিশিষ্ট সমাজবিদ, এখন আমাদের ফারাক্কা ব্লকে এখন নতুন মুখ দাদা। প্রায় 100খানা। কোথায় এটা জায়গাটা? শাড়িতে এখানে আটপুরা না কি বলে এটা, আটপুরা মন্দির। হ্যাঁ মন্দির। হ্যাঁ কি করতে এসেছিলেন? শাড়ি নিতে। কোথায় এসেছিলেন? আটপুরায় শাড়ি নিতে দুর্গা মন্দিরে এসেছে। কে দিচ্ছে শাড়িটা? সুনীল চৌধুরী। কেমন লাগছে? ভালো। এই যে পুজোর মধ্যে শাড়ি পেলেন, আনন্দ। আনন্দ। হ্যাঁ, আগামী দিন কি বলবেন ওনার ব্যাপারে? খুব আশীর্বাদ করবে, এই শাড়ি পরবে আর আশীর্বাদ করবে। গরিব মানুষকে দান করেছে। আগামী দিন ওনার কাছে কি আশা করছেন? আর কোনো বাচ্চা দেয় না এবারে। কি নাম আপনার? আজকে মহাদেবনগর অঞ্চলে 5খানা পুজো মণ্ডপ পরিদর্শন করা হলো এবং বিভিন্ন জায়গাতে শাড়ি বিতরণ করা হয়েছে। ফারাক্কা ব্লকে প্রচুর শাড়ি বিতরণ করা হয়েছে। বেশিরভাগ মণ্ডপে শাড়ি বিতরণ করা হয়েছে এবং এটা অষ্টমী নবমী পর্যন্ত চলবে, কন্টিনিউ চলবে। এটা ধরুন, এটা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা। এই পুজোতে সবার সাথে একসঙ্গে মিলেমিশে পুজোর সঙ্গে থাকাটাই হচ্ছে কাজ, সামাজিক কাজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে পুজো উপভোগ করতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে সুবিধা আছে। আজকে মহাদেবনগর অঞ্চলে 5টি পুজো মণ্ডপে গিয়েছিলাম। প্রথমে এখানে সকালবেলা 10টার সময় এখানে শাড়ি বিতরণ হলো মালঞ্চা পুজো মণ্ডপ, নতুন মালঞ্চা পুজো মণ্ডপ। টিনটিনা, উত্তর মহাদেবনগর, মধ্য মহাদেবনগর, তারপরে মাহিষ্যপাড়া, ঘোষপাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটি। ফারাক্কাবাসী পুজো ভালোভাবে কাটাক, শান্তিতে থাকুক, সবাই মিলেমিশে পুজো পরিচালনা করুক। সবাইকে শুভেচ্ছা জানাবো, ভালোভাবে পুজো কাটে। ঠিক।